শেখ হাসিনার বিচারের দাবিতে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন সুজনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে পটুয়াখালী লঞ্চঘাট গিয়ে শেষ হয়। আমি অ্যাডভোকেট আলামিন সুজন, পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমানে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। হাসিনাকে বিদেশ থেকে দেশে এনে খুনির বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা পটুয়াখালী জেলা যুবদলের উদ্যোগে শেখ হাসিনার বিচারের দাবিতে আজকে আমরা বিক্ষোভ মিছিল করতেছি এবং আমাদের এই প্রশাসনের কাছে দাবি যে শেখ হাসিনাকে দেশে এনে আইনের আওতায় তার বিচার করা হোক। আমরা এ ব্যাপারে এই আপামর জনগণ, ছাত্র জনতা, সাধারণ মানুষ সবাই এখন শেখ হাসিনার বিচার চায় এবং এই যে কোমলমতি ছাত্রছাত্রীদের নৃশংসভাবে হত্যা করছে এর বিচার চাই আমরা। এবং আমি এই আন্দোলনে বিগত 17ই জুলাই থেকে স্বৈরাচারী হাসিনা সরকার আমাকে গ্রেপ্তার করেছিল। আমি দীর্ঘদিন কারাবরণের পরে এই শেখ হাসিনার পতনের পরে 6 তারিখে আমি মুক্তি পেয়েছি। আমরা এই বিক্ষোভ মিছিলটি এই আমাদের পটুয়াখালী 1 আসনের কান্ডারি আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর বাসভবন থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমরা সদর রোড ক্রস করে লঞ্চঘাট গিয়ে আমরা শেষ করব। এনভিসিও রিয়েল এস্টেট পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্র দক্ষিণ সবুজবাগে গড়ে তুলছে স্বপ্নের ঠিকানা। সম্পূর্ণ দক্ষিণমুখী কন্ডোমিনিয়ামটির সামনে রয়েছে দৃষ্টিনন্দন লেক। প্রকল্পের 2 দিকে রয়েছে প্রশস্ত রাস্তা, সার্বক্ষণিক সিসি ক্যামেরা সম্বলিত নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক ও ঐতিহ্যের এক অনন্য নাম এনভিসিও লেক সিটি।